সুন্দরবনের ইলিশ উৎসবে থাকছে এত বড় বড় সাইজের ইলিশ। তোমরা আসলে কেমন কি খরচা হবে বলছি। সকাল থেকে শুরু হয়ে গেল আমাদের ডে ওয়ানের জার্নি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। তবে আমাদের বাড়ি যেহেতু সুন্দরবনের ক্যানিংয়ে, তাই আমরা রুটটা ভালো করে জানি যে কোথা থেকে কোথায় যেতে হবে। তোমরা যারা অনেক দূর থেকে আসবে, তোমরা তো প্রায় অনেকেই এখন জানো যে সুন্দরবনে আসতে হলে যে কোনো একটা ট্রাভেলসের সাথে আসতে হবে। আজকে আমরা এসেছি টিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। ওনারা ক্যানিং টু ক্যানিং সার্ভিস দেন। তোমাদের সুবিধার্থে ওনাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ক্যানিং স্টেশন থেকে বাসে করে চলে এলাম গদখালির ঘাটে। আজকে আমাদের লঞ্চের নাম জয় মা দুর্গা। লঞ্চে উঠতেই দিয়ে দিল সকালের খাবার। রয়েছে আজকের গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। ছেড়ে দিল আমাদের লঞ্চ। আর এই বৃষ্টির ওয়েদারের মধ্যে লঞ্চে বসে পেয়ে গেলাম গরম গরম চা। আমরা প্রথম নামলাম গোসাবা। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। পুরো বাংলোটা কাঠের তৈরি আর দারুণ দেখতে। এর ঠিক কিছুটা দূরেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো, যিনি গোসাবা আইল্যান্ডটার অনেক উন্নতি করেছিলেন। এরপর লঞ্চে আসতেই হাতে চলে এলো গরম গরম আমুদে ফ্রাই। আর আজ দুপুরে কেমন ইলিশের রান্না হচ্ছে দেখতে চলে এলাম, আর দেখে তো মনটা ভরে গেল। দুপুরে মেনুতে কি কি আছে কাল বলছি, আর কত টাকা খরচ হলো এই প্যাকেজে সেটাও। চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।